হঠাৎ ফোনপে অ্যাপটা ওপেন করলেই এরকম ধরনের একটা ইন্টারফেস আসছে, এরকম ধরনের অপশানগুলো চলে আসে যেন কেমন ধরনের চেঞ্জ হয়ে গেছে। তো এটা কেন হচ্ছে, কিসের জন্য এরকম হয়েছে, আর এই অপশানগুলোর কাজ কি কি, কোনটার কি কাজ, আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনি সম্পূর্ণ করবেন, যেহেতু আপনি ভিডিওটা প্লে করেছেন, আপনার জন্য অনেক হেল্পফুল ভিডিও। তো চলুন আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমরা দুদিন থেকে দেখছি যখনই ফোনপেটা ওপেন করছি, ওপেন করার পরে এরকম ধরনের সব কিছু চলে আসছে ইন্টারফেসটা, মানে আগে কীরকম ছিল আর এখন কেমন হয়ে গেছে, তাই না? এবার অনেকে আছে যারা নতুন, তারা হয়তো বুঝতে পারছে না যে কিভাবে কি হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। অনেকে এবার প্রশ্ন করছে, হয়তো আমার ফোনে নেট কানেকশান নেই, যার কারণে এরকম হচ্ছে। নেটে রিচার্জ করার পরেও এরকম চলে আসছে, এটা কেন হচ্ছে? তো আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি কেন হচ্ছে। অবশ্যই ভিডিওটা আপনি সম্পূর্ণ করবেন। তো দেখুন বন্ধুরা, যখন আমি ওপেন করেছি, ওপেন করার পরে দেখুন, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই জায়গাতে কেমন ধরনের একটা অ্যাডসেন শো করাচ্ছে। নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে কিছু অপশান দেওয়া আছে। দেখুন একটা টু মোবাইল নাম্বার বলে, একটা টু ব্যাঙ্ক অর সেলফ, আর এইখানে হচ্ছে চেক ব্যালেন্স, তাই তো? আগে কিন্তু এরকমই ছিল। আর নিচের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন এই জায়গাতে লিখেছে হোম, তারপরে লিখেছে সার্চ, তারপরে দেখুন স্ক্যানারের একটা আইকন অথবা অপশান, তারপরে অ্যালার্ট বলে লিখে আছে একটা ঘন্টার আইকন, তারপরে হিস্টোরি। তো এগুলোর কাজ কি? দেখুন বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের সব জিনিসই আপডেট হয়, সব জিনিসই আপডেট। সোশ্যাল মিডিয়া যতটা অ্যাপস আমাদের লঞ্চ করা হয়েছে, সবগুলোই কিন্তু আপডেট করা হয় মাঝে মধ্যে, তাই না? যেরকম আমাদের হোয়াটসঅ্যাপটা আগে কীরকম ছিল, এখন কেমন হয়ে গেছে। তো এইভাবেই ফোনপেটা আপডেট করা হয়েছে, ফোনপে কোম্পানি আপডেট করেছে। তো এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কোন অপশানে কী কাজ আমি এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটু ডিফারেন্ট হলেও এটা কিন্তু অনেক সুবিধা হয়েছে। এবার কী সুবিধা সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আগে আমরা কি করতাম, এই যে টু মোবাইল নাম্বার বলে যেটা আছে, এটা আগে ছিল। এইখানে যে টু ব্যাঙ্ক আর সেলফ, এটাও ছিল। এই জায়গাতে যে চেক ব্যালেন্স বলে যেটা ডান দিকে, সেটাও ছিল। এইখানে 4টে অপশান ছিল, সেই জায়গায় 3টে অপশান দেওয়া আছে, আর পুরো ইন্টারফেসটা চেঞ্জ করেছে, তাই তো? এবার আমি আপনাকে দেখাচ্ছি কোনটার কি কাজ। যদি আপনি এই টু মোবাইল নাম্বার, এই যে অপশানটা দেওয়া আছে, এইখানে ক্লিক করেন, তাহলে আপনি যদি কারো ফোনপে নাম্বারে টাকা মারতে চান বা ব্যালেন্স সেন্ড করতে চান, তাহলে আপনি এখান থেকে খুবই সহজে করতে পারবেন। এবার আপনি বলবেন এটা কিভাবে। দেখুন, আমি যে এখানে ক্লিক করছি, দেখুন লেখা আছে টু মোবাইল নাম্বার, মানে মোবাইল নাম্বারে আপনি টাকা পাঠাতে পারবেন। যে নাম্বারে ফোনপে খোলা আছে, সেই নাম্বারটা এখানে প্রেস করে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে গেল। দেখুন কেমন ধরনের একটা ইন্টারফেস খুলে গেছে। এবার আপনি যাকে যাকে টাকা পাঠাবেন বা যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন, সেই নাম্বারটা এখানে প্রেস করবেন। দেখুন এইখানে যে লেখা আছে, দেখুন সার্চ এনি মোবাইল নাম্বার অথবা এনি কন্ট্যাক্ট। যদি আপনার ফোনে কোনো নাম্বার সেভ করা থাকে আর সেই নাম্বারে যদি ফোনপে খোলা থাকে, তাহলে সেই নাম্বারটা এখানে সার্চ করতে পারেন, অথবা আপনি সেই নাম্বারটা এখানে প্রেস করতে পারেন। তাহলে বুঝতে পেরে গেছেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এই যে সার্চ বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে একটা নাম্বার আমি প্রেস করছি আপনাকে দেখানোর জন্য। এখানে 10টা নাম্বার আমি প্রেস করে দিলাম। যখনই 10টা নাম্বার আপনি প্রেস করে দেবেন, সেই নাম্বারে যদি ফোনপে খোলা থাকে, তাহলে এইখানে সেই নামটা শো করবে। তারপরে আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দিয়ে কত টাকা পাঠাবেন, আগের মতোই এই যে কন্টিনিউ বলে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে যেভাবে আগে টাকা পাঠাতেন, সেইভাবে আপনি টাকা পাঠাবেন, সেম প্রসেস, তাই না? তো এটা আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে টু ব্যাঙ্ক আর সেলফ অ্যাকাউন্ট। এখানে কি বলা হচ্ছে, যদি আপনার ফোনপের সাথে 2-3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, এবার আপনি মনে করছেন যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন আপনার টাকা, মানে 2-3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ফোনপের সঙ্গে লিঙ্ক করা আছে, অ্যাড করা আছে। এবার আপনি চাইছেন এক ব্যাঙ্কের টাকা আর এক ব্যাঙ্কে ট্রান্সফার করবেন। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে টু ব্যাঙ্ক আর সেলফ বলে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে ইন্টারফেস খুলবে। এবার দেখুন এখানে লেখা আছে টু সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো, মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনার ফোনপের সঙ্গে লিঙ্ক করা আছে, সেইগুলো এখানে দেখাবে। তো আমার এখানে 2টো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, যার কারণে 2টো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে শো করছে। এবার আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাইছেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে বা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লোগোটার উপরে একবার ক্লিক করবেন। তো আপনাকে দেখানোর জন্য ধরে নিন আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব, যার কারণে আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে ইন্টার অ্যামাউন্ট, এই যে লেখা চলে এসেছে, কত টাকা আপনি ট্রান্সফার করবেন সেটা এখানে প্রেস করবেন। প্রেস করার পরে কি করবেন, আমি আপনাকে দেখানোর জন্য এখানে 10 লিখলাম। তো নিচে থেকে লক্ষ্য রাখুন প্রসিড টু পে বলে লিখেছে, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনার ফোনপের যে এমপিআইনটা সেট করা আছে সিকিউরিটি, ওইটা দেবেন। দেওয়ার পরে টিকে ক্লিক করে দিলেই টাকাটা চলে যাবে। তাহলে আশা করি টু ব্যাঙ্ক আর সেলফ অ্যাকাউন্টের ব্যাপারটা বুঝতে পেরে গেছেন।
এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে চেক ব্যালেন্স। দেখুন আপনার ফোনপে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ফোনপের সঙ্গে লিঙ্ক করা আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা চেক করার জন্য আপনাকে চেক ব্যালেন্স অপশানটার উপরে একবার ক্লিক করতে হবে। তো এটা আপনারা আশা করি সবাই জানেন ব্যালেন্স কীভাবে চেক করতে হয়। চেক ব্যালেন্সে ক্লিক করে আপনার ইউপিআই পিনটা দেওয়ার পরে সেটা কী হবে, কত টাকা ব্যালেন্স আছে দেখিয়ে দেবে। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে নিচে দেখুন কিছু যে অপশানগুলো চলে এসেছে, এইখানে কিন্তু আমাদের অনেক কিছু সুবিধা করে দিয়েছে। এবার কি কি সুবিধা সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। এবার দেখুন প্রথমত এই যে হোমে সিলেক্ট করা আছে, মানে আপনি হোমে আছেন, আপনি যদি এই যে সার্চ বলে লেখা আছে এইখানে ক্লিক করেন, এখানে আপনি যে কোনো নাম অথবা নাম্বারকে সার্চের মাধ্যমে নিয়ে আসতে পারেন। এবার আপনি সুবিধা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে স্ক্যানারের এইটা দেখুন কোথায় আছে, কতদিনের সুন্দর জায়গায় মিডিল পয়েন্টে। আগে কিন্তু এই জায়গায় কোথায় একটা ছিল তাই না, এই স্ক্যানারের বক্সটা। তো এই স্ক্যানারের এই জায়গাটার কাজ কি, এটা হচ্ছে ধরে নিন আপনি হয়তো কোনো কিছু কেনাকাটা করেছেন মার্কেটে, এবার আপনি ফোনপে থেকে টাকা ট্রান্সফার করতে চাইছেন, এবার হয়তো সে নাম্বার না দিয়ে একটা স্ক্যানার দিচ্ছে আপনাকে, স্ক্যানার যেগুলো হয় আর কি। তো সেই স্ক্যানারগুলো যখন আপনাকে দিবে তখন আপনি এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে, তারপরে দেখবেন কত টাকা আপনি পাঠাবেন সেটা চলে আসবে অ্যামাউন্ট বলে। সেই অ্যামাউন্টটা প্রেস করে টিকে ক্লিক করে দিলে আপনার ফোনপে যে ইউপিআই পিনটা আছে ওটা দিয়ে দিলেই অটোমেটিকভাবে টাকা তার স্ক্যানারে চলে যাবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো এই যে এখানে ঘন্টার মতো আইকন আর এখানে ক্লিক আছে অ্যালার্ট। তো যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে ফোনপে থেকে, ফোনপে কোম্পানি যদি আপনাকে কোনো কিছু অ্যালার্ট করে সেটা এখানে দেখতে পাবেন। তারপরে দেখুন ডান দিকে একবারে শেষে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কাকে কত টাকা পাঠিয়েছেন, কে কত টাকা আপনাকে পাঠিয়েছে সেটা কিন্তু এইখানে ক্লিক করলে দেখতে পাবেন। তো দেখুন আমি যাদের সঙ্গে লেনদেন করেছি সেগুলো কিন্তু এইখানে দেখাচ্ছে। তো আপনারা খুবই সহজে এই হিস্টোরিতে ক্লিক করার পরে আপনার হিস্টোরি দেখতে পাবেন। তাহলে আশা করি আপনি বুঝতে পেরে গেছেন ফোনপের নতুন আপডেট, মানে নিউ আপডেট যেটা দিয়েছে, কোনটার কী কাজ আর কেমনভাবে কী করতে হয় সেটা আপনারা আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে যদি আপনার একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই।